হ্যালো গাইজ, ওয়েলকাম টু লার্ন এক্সিবিট। আজ আমি শুরু করতে চলেছি মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 12-এর মাইন্ডস্কেপস ইংলিশ টেক্সট বুক, আওয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ক্লাস 12-এর ফার্স্ট প্রোজ, দ্য আইজ হ্যাভ ইট, রাইটার রাস্কিন বন্ড. Ruskin Bond was born in 19th May 1934, is an Indian author of British descent. তিনি ব্রিটিশ বংশোদ্ভূত হলো একজন ভারতীয় লেখক. He lives with his adopted family in Landour in Mussoorie. তিনি তার পরিবারের সাথেই মুসৌরিতে থাকতেন. The Indian Council for Child Education has recognized his role in the growth of children's literature in India. তিনি ভারতের শিশু সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ইন্ডিয়ান কাউন্সিল ফর চাইল্ড এডুকেশনের সাহায্যে. He got the সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড in 1992. 1992 সালে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন ফর আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা ফর হিজ পাবলিশড ওয়ার্ক ইন ইংলিশ. তার ইংরেজিতে প্রকাশিত কাজের জন্য আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা. He was awarded the পদ্মশ্রী in 1999. তিনি 1999 সালে পদ্মশ্রী পেয়েছিলেন অ্যান্ড পদ্মভূষণ in 2014 এবং 2014 সালে পদ্মভূষণ পেয়েছিলেন. He is a widely read writer of Indian origin who writes in English. রাস্কিন বন্ড একজন বহু পঠিত ভারতীয় লেখক যিনি ইংরেজিতে লিখতেন. The setting for most of his stories are the hills of the Himalayas. তার বেশিরভাগ গল্পই হিমালয়ের পাহাড় পর্বত নিয়ে. Among his most notable works, The Room on the Roof, The Angry River, Rain in the Mountains. তার উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে The Room on the Roof, The Angry River, Rain in the Mountains. In the story, Bond exploits the situational irony that originates between two people who met by chance in railway compartment. বন্ড এই গল্পের মধ্যে দেখাতে চেয়েছেন কিছু সাময়িক ব্যঙ্গাত্মক পরিস্থিতির কীর্তিকলাপ এবং দুজন মানুষ যাদের মধ্যে হঠাৎ দেখা হয় একটা ট্রেনের কামরায়. The young man and the girl are unaware of their individual blindness. ওই যুবক এবং ওই মেয়েটি তাদের নিজেদের অন্ধত্ব নিয়ে কেউই অবগত ছিল না. And converse with each other from the vision the both of them can see. এবং তারা তাদের নিজেদের কাছে দৃঢ় বিশ্বাস রেখেছিল যে উভয়ই চোখে দেখতে পারে. গল্পটা শুরু করার আগে আমরা সামারিটা জেনে নেব, তারপর আমরা টেক্সটে চলে যাব. The Eyes Have It. The story traces an ironic encounter between two people who are blind but are unaware of each other's blindness. এই গল্পের মধ্যে ধরা পড়েছে খুব ব্যঙ্গাত্মক রূপে দুটো মানুষ যারা অন্ধ but are unaware of each other's blindness. কিন্তু তারা কেউই তাদের অন্ধত্ব সম্পর্কে অবগত নয়. The narrator himself, a young man, বক্তা নিজেই এখানে একজন যুবক, meets a young girl in a train compartment. একজন যুবতীর সাথে তার দেখা হয়েছিল একটা ট্রেনের কামরায়. The narrator finds the young girl to be attractive and strikes up a conversation with her. বক্তা এখানে মেয়েটিকে খুঁজে তাকে আকর্ষণীয় করে তুলেছেন এবং তার সাথে আলাপচারিতা শুরু করেছেন. Assuming that the young girl can see, যদিও এটা ধরে নেওয়া যায় যে মেয়েটি চোখে দেখতে পায়, the narrator describes to her the beauty of the hills. বক্তা তার সৌন্দর্যকে পাহাড়ের সাথে তুলনা করেছেন. The narrator relies on his memory for the description. বক্তা তার স্মৃতির ওপর নির্ভর করে বর্ণনা করেছেন. For he has not always been blind. যে সবসময় তিনি অন্ধ নন. The narrator is quite taken with the young girl and wants to spend a memorable time with her as long as their brief journey lasted. বক্তা মেয়েটির সাথে একটা মনে রাখার মতন মুহূর্ত কাটাতে চেয়েছিলেন একদম ভ্রমণের শেষ মুহূর্ত পর্যন্ত. The narrator continues to address her not as a blind man. বক্তা এখানে তার অন্ধত্বকে কন্টিনিউ করেননি, বাট অ্যাজ সামওয়ান হু কুড সি, বরং দেখিয়েছেন যে তিনি দেখতে পান. When the woman alights at her destination, যখন ওই মহিলাটির গন্তব্যস্থল এলো, the narrator is shocked, বক্তা আতঙ্কিত হয়ে উঠলেন, to learn from his new fellow traveler that the young girl was blind as the narrator himself. ওই নতুন একজন সহযাত্রীর থেকে এটা জানতে পেরে যে মেয়েটি অন্ধ ছিল এই বক্তার মতোই. Okay, now
let's start the story. I had the train compartment to myself up to Rohana. রোহানা স্টেশন পর্যন্ত ট্রেনের কামরায় আমি একাই ছিলাম। দেন আ গার্ল গট ইন। তারপর একটি মেয়ে প্রবেশ করলো। দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। যে দম্পতি মেয়েটিকে বিদায় জানাতে এসেছিল তারা সম্ভবত তার বাবা মা। দে সিমড ভেরি অ্যাংশিয়াস অ্যাবাউট হার কমফোর্ট। তারা তার মেয়েটির স্বাচ্ছন্দ্য নিয়ে খুবই চিন্তিত ছিল। দ্য ওমেন গেভ দ্য গার্ল ডিটেইলড ইনস্ট্রাকশনস অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস। ওই মহিলাটি মেয়েটিকে নির্দেশ দিচ্ছিল যে কিভাবে কোথায় সে তার জিনিসপত্র রাখবে। ওয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, কখন সে জানালার বাইরে ঝুঁকবে না। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, এবং কিভাবে সে অপরিচিত লোকদের সাথে কথাবার্তা এড়িয়ে চলবে। দে কল দেয়ার গুড বাইজ অ্যান্ড ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। তারা তাকে বিদায় জানালো এবং ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে এগিয়ে চলল। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, সেই সময় আমি সম্পূর্ণ অন্ধ ছিলাম। মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। আমার চোখ শুধু আলো আর অন্ধকার উপলব্ধি করতে পারত। আই ওয়াজ আনএবল টু টেল দ্যাট দ্য গার্ল লুক লাইক। আমি জানতাম না যে মেয়েটিকে কেমন দেখতে, বাট আই নিউ সি ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস। কিন্তু আমি জানতাম যে সে চটি পরে আছে আর তার পায়ের স্পর্শে সেই চটিটা থেকে চটচট শব্দ আসছে। ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস। মেয়েটিকে কেমন দেখতে এটা আবিষ্কার করতে আমার কিছু সময় লাগবে। অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, হয়তো বা আমি এটা করেই উঠতে পারবো না কখনো। বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস, কিন্তু মেয়েটির গলার স্বর আমার খুব পছন্দ হয়েছে। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, এবং তার চটির শব্দটাও আমার বেশ ভালো লেগেছে। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা? আপনি কি দেহরা পর্যন্ত যাবেন? আই আক্সড, আমি জিজ্ঞাসা করেছিলাম। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন আ ডার্ক কর্নার। আমি অবশ্যই একটা অন্ধকার কোণার দিকে বসেছিলাম। বিকজ মাই ভয়েস স্টার্টেলড হার, কারণ আমার ভয়েস, আমার গলার স্বরটা তাকে বেশ সচকিত করে তুলেছিল। সি গেভ আ লিটল এক্সক্লামেশন অ্যান্ড সেড। মেয়েটি বেশ বিস্ময় প্রকাশ করেছিল এবং বলল, আই ডিডেন্ট নো এনিওয়ান এলস ওয়াজ হিয়ার। আমি জানতামই না যে এখানে আর কেউ একজন আছে। ওয়েল, ইট অফেন হ্যাপেন্স দ্যাট পিপল উড উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। হ্যাঁ, এটা প্রায়ই ঘটে যে যাদের দৃষ্টিশক্তি খুব ভালো তারা তাদের সামনে প্রয়োজনীয় জিনিসগুলো দেখতে ব্যর্থ হয়। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ। আমার মনে হয় তারা অন্য কিছু দেখতে বেশি মনোনিবেশ করে। whereas people who cannot see have to take in only the essentials. অপরদিকে সেই সমস্ত লোকজন যারা চোখে দেখতে পায় না বা যাদের চোখের দৃষ্টিশক্তি খুব কম, তারা শুধু তাদের প্রয়োজনীয় জিনিসগুলোর ওপরই মনোনিবেশ করে। হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্সেস। সে যাই হোক না কেন, তার বাকি ইন্দ্রিয়গুলোকে প্রভাবিত করে না। আই ডিডেন্ট সি ইউ আইদার, আই সেড। আমি বলেছিলাম, আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না, বাট আই হার্ড ইউ কাম ইন। কিন্তু আমি শুনেছি আপনি এসেছেন। আই ওয়ান্ডার্ড ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড। আমার মনে হয় যে আমি এই ব্যাপারটা কি তার কাছ থেকে আমি লুকিয়ে রাখতে পারবো যে আমি অন্ধ। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট। তার চেয়ে বরং আমি আমার নিজের জায়গাতেই বসে থাকি। আই থট, আমি ভেবেছিলাম, ইট শুডেন্ট বি টু ডিফিকাল্ট। এটা এমন কিছু কঠিন কাজ নয়। দ্য গার্ল সেড। মেয়েটি বলল, আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর। আমি সাহারানপুরে নেমে যাব। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার। আমার কাকিমা ওখানেই আমার সাথে দেখা করবে। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাইড। আমি উত্তর দিয়েছিলাম, তাহলে আপনার সাথে বেশি কথা না বাড়ানোই ভালো। আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। কাকিমারা সাধারণত ভয়ঙ্কর প্রকৃতির হয়। হোয়ার আর ইউ গোয়িং, সি আক্সড। সে জিজ্ঞাসা করেছিল, আপনি কোথায় যাবেন? টু দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি। প্রথমে দেহরা, তারপর সেখান থেকে মুসৌরি। ও হাউ লাকি ইউ আর। ও, আপনি কি ভাগ্যবান। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি। আমিও যদি মুসৌরি যেতে পারতাম। আই লাভ দ্য হিলস। আমি পাহাড় খুব ভালোবাসি, স্পেশালি ইন অক্টোবর, বিশেষ করে অক্টোবরের সময়টা। ইয়েস, দিস ইজ দ্য বেস্ট টাইম। হ্যাঁ, এটাই সবচেয়ে ভালো সময়, অক্টোবর। আই সেড, আমি বলেছিলাম, কলিং অন মাই মেমোরিজ, আমার পুরনো কিছু স্মৃতি হাতড়ে। দ্য হিলস আর কাভার্ড উইথ দ্য ওয়াইল্ড ডালিয়াস। এই পাহাড়গুলো তখন বন্য ডালিয়াতে ভরা থাকে। দ্য সান ইজ ডেলিসিয়াস। সূর্য খুব মনোরম হয়ে ওঠে। অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার
অ্যান্ড ড্রিঙ্ক এ লিটল ব্র্যান্ডি। এবং রাত্রেবেলা আপনি একটা কাঠের আগুনের সামনে বসতে পারেন এবং সাথে একটু ব্র্যান্ডিও পান করতে পারেন। মোস্ট অফ দ্য ট্যুরিস্টস হ্যাভ গন। বেশিরভাগ পর্যটকই এ সময় চলে যায়। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট। রাস্তাও খুব শান্ত থাকে অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড, বিশেষ করে প্রায় মরুভূমির মতো। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। তাই অক্টোবরই হলো সব থেকে ভালো সময়। সি ওয়াজ সাইলেন্ট। সে চুপ করে রইল। আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার। আমার মনে হয় আমার শব্দগুলো তাকে স্পর্শ করেছে। অর ওয়েদার সি থট মি এ রোম্যান্টিক ফুল। সে ভাবছে যে আমি কি বোকা প্রেমিক। দেন আই মেড আ মিস্টেক। আমি কিছু ভুল করে ফেললাম। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই অ্যাস্কড। আমি জিজ্ঞাসা করেছিলাম, বাইরে কি দেখা যাচ্ছে? সি সিমড টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোয়েশ্চেন। সে আমার প্রশ্নের মধ্যে অদ্ভুত কিছু খুঁজে পেল না। হ্যাড সি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি। সে কি লক্ষ্য করেছে যে আমি দেখতে পাই না? বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভড মাই ডাউটস। কিন্তু পরের প্রশ্নটাই আমার সমস্ত সন্দেহকে দূর করে দিয়েছে। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, সি আস্কড। সে জিজ্ঞাসা করেছিল, আপনি কেন বাইরের জানলার দিকে দেখছেন না? আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ। আমি খুব তাড়াতাড়ি আমার জায়গা থেকে সহজেই সরে গেলাম অ্যান্ড ফেল্ট ফর দ্য উইন্ডো লেজ, এবং জানালার কাছে গেলাম। দ্য উইন্ডো ওয়াজ ওপেন। জানালাটা খোলা ছিল অ্যান্ড আই ফেসড ইট, এবং সেদিকে দেখলাম। মেকিং আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। বাইরের নৈসর্গিক দৃশ্য দেখতে লাগলাম আমি। অ্যান্ড আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন। ট্রেনের ইঞ্জিনের শব্দ পাচ্ছিলাম। দ্য রাম্বল অফ দ্য হুইলস। চাকার গুড়গুড় শব্দ পাচ্ছিলাম। অ্যান্ড ইন দ্য মাইন্ডস আই। আমার সবটাই আমার মনের চক্ষু দিয়ে। আই কুড সি টেলিগ্রাফ পোস্টস ফ্ল্যাশিং বাই। আমি এটাও বুঝতে পারছিলাম যে টেলিগ্রাফ পোস্টগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে। হ্যাভ ইউ নোটিসড? আপনি কি লক্ষ্য করেছেন? আই ভেঞ্চার্ড। আমি অবাক হয়ে বললাম। দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। পথদৃষ্টিতে এগুলো গতিশীল। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, সি সেড। এটা তো সবসময়ই ঘটে থাকে, সি সেড। সে বলেছিল। ডু ইউ সি অ্যানিমালস? আপনি কি জন্তু জানোয়ার দেখেছেন? নো, আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি। না, আমি বেশ আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিয়েছিলাম। আই নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহরা। আমি জানতাম দেরাদুনের জঙ্গলে এখন আর সেরকম কোনো জন্তু জানোয়ারই অবশিষ্ট নেই। আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেসড দ্য গার্ল। আমি জানালার দিকে ঘুরলাম এবং মেয়েটির মুখোমুখি হলাম। অ্যান্ড ফর আ হোয়াইল উই স্যাট ইন সাইলেন্স। এবং বেশ কিছুক্ষণ আমরা নিশ্চুপ হয়ে বসে রইলাম। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। আপনার মুখটা খুব আকর্ষণীয়, আই রিমার্কড। আমি মন্তব্য করেছিলাম। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং, বাট ইট ওয়াজ আ সেফ রিমার্ক। কিন্তু মন্তব্যটা আমার সাহসী হলেও নিরাপদ ছিল। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। খুব কম সংখ্যক মেয়েই নিজেদের প্রশংসাকে উপেক্ষা করতে পারে। সি লাভড প্লেজেন্টলি, এ ক্লিয়ার রিঙ্গিং লাভ। মেয়েটি হেসেছিল খুব মনোরমভাবে, যে হাসিটা ছিল খুব পরিষ্কার। ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। এটা বলা খুব সহজ, খুব সুন্দর যে আমার একটা আকর্ষণীয় মুখ আছে। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ আ প্রেটি ফেস। আমার মুখটা যে সুন্দর এটা আমি এত লোকেদের কাছে শুনেছি যে এটা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি। ও, সো ইউ ডু হ্যাভ আ প্রেটি ফেস, থট আই। আমি ভেবেছিলাম যে আপনার একটা সুন্দর মুখও আছে। অ্যান্ড আই অ্যালাউড, আই সেড। আমি বললাম, ওয়েল, অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রেটি। একটা আকর্ষণীয় মুখ একটা সুন্দরও হতে পারে। ইউ আর আ ভেরি গ্যালেন্ট ইয়ং ম্যান, সি সেড। সে বলেছিল, আপনি খুব সম্মানীয় একজন মানুষ। বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস? কিন্তু আপনি এত গম্ভীর কেন? আই থট, আমি ভেবেছিলাম, দেন আই উড টু ট্রাই টু লাভ হার। তারপর আমি একটু হাসার চেষ্টাও করেছিলাম। বাট দ্য থট অফ লাভটার অনলি মেড মি ফিল ট্রাবলড অ্যান্ড লোনলি। কিন্তু আমার এই হাসির ভাবনাটা আমাকে বেশ সমস্যায় ফেলেছিল এবং একাকী করে তুলেছিল। ওয়েল, সুন বি অ্যাট ইউর স্টেশন, আই সেড। আমি বলেছিলাম, খুব শীঘ্রই আমাদের স্টেশন চলে আসবে। থ্যাংক গুডনেস ইটস আ শর্ট জার্নি। ধন্যবাদ যে এটা খুব ছোট সময় সাপেক্ষ একটা ভ্রমণ ছিল আমার। আই কান্ট বিয়ার টু সি ইট ইন এ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours। আমার পক্ষে 2-3 ঘন্টার বেশি ট্রেনে বসে থাকা অসম্ভব। ইয়েট আই ওয়াজ প্রিপেয়ার্ড টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম। যদিও আমি প্রস্তুত ছিলাম এখানে বেশ অনেকটা সময় কাটানোর জন্য, জাস্ট টু লিসেন টু হার টকিং, শুধুমাত্র তার কথা শোনার জন্য। হার ভয়েস হার্ড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম। তার গলার স্বর
পাহাড়ি ঝর্ণার মতো। অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন, খুব শীঘ্রই সে এই ট্রেন থেকে নেমে যাবে। সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, সে ভুলে যাবে আমাদের এই আলাপচারিতার কথা। বাট আই উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, কিন্তু আমার যাত্রার শেষ পর্যন্ত কথোপকথন, এই আলাপচারিতা আমার সাথে থাকবে। অ্যান্ড ফর সাম টাইম আফটার, এবং তারপরেও বেশ কিছু মুহূর্ত এটা আমার সাথে থাকবে। দ্য ইঞ্জিনস হুইসেল শ্রিকড, ট্রেনের ইঞ্জিন হুইসেল বাজালো। দ্য ক্যারেজ হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড, ট্রেনের কামলাগুলি তাদের শব্দ পরিবর্তন করতে লাগলো, অ্যান্ড রিদিম তাদের নিজস্ব ছন্দের সাথে। দ্য গার্ল গট আপ, মেয়েটি উঠলো, অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস, এবং তার জিনিসপত্রগুলো সংগ্রহ করতে লাগলো। আই ওয়ান্ডার্ড ইফ শি ওর হার হেয়ার ইন বান, আমার মনে হয়েছিল যে যদিও তার চুলে খোপা করা থাকতে পারে, অর ইফ ইট ওয়াজ প্লেটেড, বিনুনিও করা থাকতে পারে। পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার্স, আবার তার চুলটা হালকা করে তার কাঁধের ওপরেও পড়ে থাকতে পারে। অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, আবার ছোট করে কাটাও থাকতে পারে। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইনটু দ্য স্টেশন, ট্রেন আস্তে আস্তে স্টেশনে পৌঁছালো। আউটসাইড there was the shouting of porters and vendors and a high-pitched female voice near the carriage door. বাইরে কুলিদের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল এবং বিক্রেতাদের। and a high-pitched female voice near the carriage door, এবং দরজার কাছে এক কর্কশ স্বরের মহিলার কণ্ঠস্বর শোনা যাচ্ছিল। that voice must have belonged to the girl's aunt, নিশ্চয়ই এই মেয়েটির কাকিমার গলার স্বর এটা। goodbye, the girl said, মেয়েটি বলেছিল বিদায়। She was standing very close to me, সে আমার খুব কাছেই দাঁড়িয়েছিল। so close that the perfume from her hair was tantalizing, তার চুলের সুগন্ধ আমার মন প্রচণ্ড খারাপ করে দিচ্ছিল। I wanted to raise my hand and touch her hair, আমি হাতটা তুলতে চাইছিলাম এবং তার চুলটা স্পর্শ করতে চাইলাম। but she moved away, কিন্তু সে চলে গেল। Only the scent of perfume still lingered where she had stood, মেয়েটি যেখানে দাঁড়িয়ে ছিল সেই জায়গাটা সুগন্ধে ভরে গেল। There was some confusion on the doorway, কিন্তু দরজার কাছে কিছু একটা গন্ডগোল হচ্ছিল। A man getting into the compartment, একজন লোক যিনি কামরার ভেতরে এলেন, স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, আমতা আমতা করে ক্ষমা চাইলেন। দেন দ্য ডোর ব্যাংড, তারপর দরজাটা বন্ধ হয়ে গেল। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন, সমস্ত পৃথিবীর দরজাটা যেন মনে হলো আমার কাছে আবার বন্ধ হয়ে গেল। আই রিটার্ন টু মাই বার্থ, আমি আমার জায়গায় ফিরে গেলাম। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, ট্রেনের গার্ড আবার বাঁশি বাজালো। অ্যান্ড উই মুভড অফ, আমরা আবার এগোতে শুরু করলাম। ওয়ান্স সেকেন্ড আই হ্যাড আ গেম টু প্লে অ্যান্ড এ নিউ ফেলো ট্রাভেলার, আবার একবার আমি আমার নতুন সহযাত্রীর সঙ্গে এই খেলাটা খেলতে শুরু করব। দ্য ট্রেন গ্যাদার স্পিড, ট্রেন তার নিজস্ব গতিতে এগিয়ে চলল। দ্য হুইলস টুক আপ দেয়ার সং, চাকাগুলো তার নিজেদের গান শুরু করলো। দ্য ক্যারেজ গ্রাউন্ড অ্যান্ড শুক, কামরাগুলি দুলতে দুলতে এগিয়ে চলল। আই ফাউন্ড দ্য উইন্ডো, আমি জানালাটা খুঁজে নিলাম। অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ হিম, এবং জানালার পাশে গিয়ে বসলাম। স্টেয়ারিং ইনটু দ্য ডে লাইট অ্যান্ড দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, দিনের আলোর মতো সব কিছু পরিষ্কার ছিল। দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, কিন্তু আমার জন্য পুরোটাই ছিল অন্ধকার। সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো, জানালার বাইরে অনেক কিছুই ঘটে যাচ্ছিল। ইট কুড বি আ ফ্যাসিনেটিং গেম, এটা খুব সুন্দর একটা খেলা। গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, এটা আন্দাজ করা যে জানালার বাইরে কি কি ঘটছে। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি, এই নতুন যে লোক কামরার মধ্যে এসেছিল সে আমার দিবা স্বপ্ন ভাঙিয়ে দিল। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, হি সেড, সে বলেছিল যে ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, আপনি হতাশ হয়ে আছেন না মনে হচ্ছে। আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ আ ট্রাভেলিং কম্পেনিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট, আমি আপনার আগের সহযাত্রীর মতো এতটা আকর্ষণীয় নই হু জাস্ট লেফট, যিনি একটু আগেই চলে গেলেন। সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, তিনি একজন আকর্ষণীয় মহিলা। আই সেড, আমি বলেছিলাম। ক্যান ইউ টেল মি, আপনি কি আমাকে বলতে পারেন, ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট, তার চুলটা লম্বা ছিল না আর কি ছোট? আই ডোন্ট রিমেম্বার, আমার মনে নেই, হি সেড, সে বলেছিল। সাউন্ডিং পাজলড, বেশ একটু কম্পিত স্বরে। ইট ওয়াজ হার আইজ আই নোটিস, কিন্তু তার চোখগুলো আমি লক্ষ্য করেছিলাম। নট হার হেয়ার, তার চুলটা নয়। সি হ্যাড বিউটিফুল আইজ, তার চোখগুলো খুব সুন্দর। বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার,
কিন্তু এগুলো তার কোনো ব্যবহারেই আসে না। She was completely blind. সে পুরোপুরি অন্ধ। Didn't you notice? আপনি কি এটা লক্ষ্য করেননি? সো গাইজ, আজকে এটা আমরা এখানেই শেষ করলাম। যদি তোমাদের এই বিষয়ে কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সো প্লিজ রেট, রিভিউ অ্যান্ড শেয়ার। জয় হিন্দ।